আল্লাহ তোমাকে একবার দেখতে মনে চায় গো নবীজি, তোমাকে একবার দেখতে মনে চায়। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুপ্রিয় মুসলমান ভাইরা, কোরআনকে যদি প্রশ্ন করা হয়, কোরআন তোমাকে কে নাজিল করেছে? কোরআন উচ্চ সুরে বলে, আওয়াজ দিয়ে বলে, তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। যিনি আসমান, জমিন, চন্দ্র, সূর্য সৃষ্টি করেছেন, তিনি আমাকে নাজিল করেছেন। হোক সুবহানাল্লাহ। আসমান, জমিন, চন্দ্র, সূর্য এই সব কিছু কে নাজিল করেছেন? আর একটু উচ্চ সুরে শুনতে চাই, কে নাজিল করেছেন? কোরআনকে যদি প্রশ্ন করা হয়, কোরআন তোমার বাড়ি কোথায়, তোমার ঘর কোথায়? কোরআন উচ্চ সুরে বলে, আওয়াজ দিয়ে বলে, বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাওহিম মাহফুজ। আমার বাড়ি হচ্ছে লাওহে মাহফুজে, আমার ঘর হচ্ছে লাওহে মাহফুজে। কোরআনকে যদি প্রশ্ন করা হয়, আচ্ছা বুঝলাম তোমার বাড়ি লৌহে মাহফুজে, তোমার ঘর লৌহে মাহফুজে, তুমি দিনে নাজিল হয়েছ না রাত্রিতে নাজিল হয়েছ? কোরআন উচ্চ সুরে বলে, আওয়াজ দিয়ে বলে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। কোরআন উচ্চ সুরে বলে, আমি এমন একটি রাত্রিতে নাজিল হয়েছি যে রাত্রির নাম হচ্ছিল লাইলাতুল কদর। হোক সুবহানাল্লাহ। কোরআন কোন রাত্রিতে নাজিল হয়েছে? লাইলাতুল কদর। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। কোরআন বলে, আচ্ছা বুঝলাম তুমি লাইলাতুল কদরের রাত্রিতে নাজিল হয়েছ, তুমি কোন মাসে নাজিল হয়েছ, তোমার মাসটির নাম কি? কোরআন উচ্চ সুরে বলে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি কোন মাসে নাজিল হয়েছি? আমি রমজানুল মুবারক মাসে নাজিল হয়েছি। হোক সুবহানাল্লাহ। কোরআন কোন মাসে নাজিল হয়েছে? রমজানুল মুবারক মাসে নাজিল হয়েছে। কোরআনকে যদি প্রশ্ন করা হয়, তুমি কেন নাজিল হয়েছ, উদ্দেশ্য কি? কোরআন উচ্চ সুরে বলে, হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আমি মানুষকে হেদায়েতের জন্য আমি নাজিল হয়েছি, আমি মানুষের কল্যাণের জন্য নাজিল হয়েছি, আমি মানুষের রহমতের জন্য নাজিল হয়েছি। হোক সুবহানাল্লাহ। কোরআনকে যদি প্রশ্ন করা হয়,
কোরআন তুমি কার উপর নাজিল হয়েছ, তিনি কে? কোরআন উচ্চ সুরে বলে, আওয়াজ দিয়ে বলে, ওয়া আমিনু বিমা নুজ্জিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। আমি এমন ব্যক্তির উপর নাজিল হয়েছি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছি। হুকা সুবহানাল্লাহ। কোরআন কার উপর নাজিল হয়েছে? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে। কোরআনকে যদি প্রশ্ন করা হয়, আর তুমি কার উপর নাজিল হয়েছ, কোরআন বলে দেয়, তাবারাকাল্লাযী নাজ্জালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আমার আরেকটি নাম হচ্ছে ফুরকান। কোরআনের আরেকটি নাম কি? ফুরকান। আমি ফুরকান মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দাদের উপর নাজিল হয়েছি। হোকা সুবহানাল্লাহ। কার উপর নাজিল হয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দাদের উপরও কি হয়েছে? নাজিল হয়েছে। কোরআনকে যদি প্রশ্ন করা হয়, তোমার নাজিল হওয়ার কারণ কি, তোমার ফায়দা কি, কোরআন উচ্চ সুরে বলে, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাওয়ার জন্য আমি নাজিল হয়েছি। হুকা সুবহানাল্লাহ। অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাওয়ার জন্য, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। মানুষরা অন্ধকার পথে থাকবে, অন্যায় পথে থাকবে, বেয়াদবির পথে থাকবে, জিনার কাজে থাকবে, রাহাজানির পথে থাকবে। আমি ওই পথ থেকে টানাটানি করে হাতে ধরে ধরে আমি আলোর পথে নিয়ে যাই। হোকা সুবহানাল্লাহ। কত যে কোরআনের গুরুত্ব! আমরা কিন্তু কোরআনকে মূল্যায়ন করি না। কোরআনকে মূল্যায়ন করবেন, কোরআনকে তাজিম করবেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন শিক্ষা করার, কোরআন তেলাওয়াত করার, আমল করার তৌফিক দিন। আমরা জোরে সোরে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।